ঘোড়াঘাট রংপুর বিভাগের দিনাজপুর জেলার দক্ষিণের সর্বশেষ উপজেলা এটি। জেলা সদর হতে এই উপজেলার দূরত্ব প্রায় 96 কিলোমিটার। এ উপজেলার উত্তরে নবাবগঞ্জ উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, দক্ষিণে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা, পূর্বে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, পশ্চিমে হাকিমপুর উপজেলা। এ উপজেলার আয়তন প্রায় 57.37 বর্গমাইল বা 147.74 বর্গ কিলোমিটার। প্রায় 5 থেকে 7 কিলো দূরেই সেই পুরাতন ঐতিহ্যবাহী সূরা মসজিদ। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজকে পুরাতন ঐতিহ্যবাহী এবং শত শত বছর আগের একটি মসজিদ, সূরা মসজিদ, সেখানে যাব, গিয়ে আপনাদের সেখানের পুরো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। ধন্যবাদ বন্ধুরা, হ্যাঁ, ঘোড়াঘাট উপজেলার শত শত বছর আগের ঐতিহ্যবাহী একটি মসজিদ, সূরা মসজিদ। তো আজকে আমরা সেখানেই যাব, গিয়ে আপনাদেরকে সেখানকার ইতিহাস তুলে ধরব। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে ইতিমধ্যে অকটেন শেষ হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে অকটেন ভরে নিচ্ছি। আর এটি মূলত আপনার ঘোড়াঘাটের হচ্ছে মিসেস সাধনা ফিলিং স্টেশন। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের বাইক অথবা যে কোনো গাড়িতে আপনারা এখান থেকে ফুয়েল অকটেন আপনারা এখান থেকে ভরাইতে পারবেন। অকটেন নেওয়ার পরই আমরা আমাদের গন্তব্যস্থান পুরাতন ঐতিহ্যবাহী সূরা মসজিদে যাব। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। ধন্যবাদ। বাইকে অকটেন নেওয়ার পরপরই আমরা আবারও আমাদের বাইকে যাত্রা শুরু করলাম। এখন আমরা অবস্থান করছি ঘোড়াঘাট বাজারে। ঘোড়াঘাট উপজেলার এই বাজার থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে গেলেই আমরা দেখতে পাবো পাকা রাস্তার উত্তর ধারে 350 থেকে 200 গজ বিশিষ্ট বিশাল একটি দিঘি। এই দিঘির দক্ষিণ ধারেই মসজিদটি অবস্থিত। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সূরা মসজিদে ঢোকার আপনারা প্রথমেই এরকম একটা গেট দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন গেটটি কিন্তু অসাধারণ দেখতে, এবং গেটের পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু সূরা মসজিদ। এই মসজিদটির নির্মাণকাল নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। কেউ কেউ এই মসজিদটিকে সৌর মসজিদ বলে ডেকে থাকেন, আবার কেউ কেউ সূরা মসজিদ, আবার কারো কাছে এই মসজিদটি শাহ সুজা মসজিদ নামেও বেশ পরিচিত। এক একজনের কাছে এক এক নামে পরিচিত ঐতিহাসিক এই নিদর্শনটি। স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন। শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন বলে স্থানীয় অনেকের বিশ্বাস। আবার এই মসজিদটির কারুকার্য ও স্থাপত্য শৈলী দেখে কেউ কেউ ধারণা করেন 16 শতকের সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এটি নির্মাণ করা হয়। ভাই, তো ইনি এখানে কেন এসেছে, তো ওনার কাছ থেকে আমরা জানবো। তো ভাই, আপনি এখানে, আপনার বাসা কোথায়? বাসা রানীগঞ্জ ভাতসালা। হ্যাঁ, রানীগঞ্জ। আর রানীগঞ্জ ভাতসালা। আচ্ছা আচ্ছা। তো ভাই, আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে মানে নিয়তির জন্য আসছি। মানে আমার সমস্যা। আপনার কি সমস্যা? আমার কোমরে ব্যথা দীর্ঘদিন থেকে ভালো হচ্ছে না, ওষুধ খাওয়া কোনো আচ্ছা আচ্ছা। তো আপনি এই নিয়তে এখানে এসেছেন নাকি? হ্যাঁ, এই নিয়ে আসছি। তো বন্ধুরা, ওনার হচ্ছে একটু শারীরিক সমস্যা, যার কারণে কিন্তু উনি এখানে এসেছেন। নিয়ত করে এসেছিলেন নাকি নামাজ পড়ার জন্য? নামাজ পড়ছি। তো উনি এখানে নিয়ত করে এখানে আসছেন নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ছেন নাকি? হ্যাঁ, নামাজ পড়ছি। তো নামাজ পড়ছেন। তো আপনি এটা কি এই মসজিদ সম্বন্ধে কি আপনি কোনো কিছু জানেন বা এরকম জানা আছে, বা কার কাছ থেকে জেনে এসেছেন এখানে? জানি মানে যে জায়গা ভালো বা সুন্দর জায়গা, এটা যাই জায়গা সবাই ভালো হয়, আচ্ছা, বা আচ্ছা। আল্লাহর ঘর এটা, আচ্ছা আচ্ছা। এটাই মানি, মানে এটাই মনে করে আসছি। ও আচ্ছা। তো আপনি কার কাছ থেকে জানছেন এটা? শুনছি এটা, আমি তো ছোট, মানে মানুষ কয় তাই শুনছি আমি, যে ওখানে গেলে জানি মানুষ ভালো হয় বা অনেক মানুষ নিয়ে ভালো হয়, মানুষ যায়, মানে সে সম্বন্ধে আমি চলে আসছি এখানে। আচ্ছা বন্ধুরা, উনি এখানে আসছেন যে উনি অনেকের কাছে জানছেন যে এখানে নাকি নিয়ত করলে সে নিয়তটা পূর্ণ হয়, যার কারণে ওনার অনেক শারীরিক সমস্যা। উনি এই জন্য এখানে এসছেন, যাতে ওনার সমস্যাটা যেন আর কি আল্লাহ মাফ করে। তো এই জন্য এসছে উনি, এই জন্য এখানে এসেছিলেন। তো দেখতে পাচ্ছেন ওনাকে। তো এরকম অসংখ্য লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
তারা এক একজনের এক একটি নিয়তে তারা কিন্তু এখানে এসেছেন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু তবরকের ব্যবস্থাও করা হয়, আপনাদেরকে আমি একটু দেখে দেই। তো আপনারা এই যে এখানে যে পাশে যে আপনারা একটি রুম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই মসজিদের যাবতীয় রান্নাবান্না কিন্তু এখানেই করা হয়, অর্থাৎ অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু আপনার এখানে আসে, তারা এখানে এসে এখানে রান্নাবান্না করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো চুল্লি দেখতে পাচ্ছেন এই যে। তো এই চুল্লিগুলোতে কিন্তু খিচুড়ি রান্না করা হয়, আর এই খিচুড়ি রান্না করে কিন্তু এখানে পলি ব্যাগে করে ভরিয়ে ভরিয়ে তবরক দেওয়া হয়। তো এরকম লোকজন কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে, তারা এই তবরক দেওয়ার জন্য তার নিয়ত করে, এবং অনেকের নিয়ত পূর্ণ করার জন্যই তারা এখানে আসে। তো দেখতে পাচ্ছেন এই এখানে আরও একজনকে দেখতে পাচ্ছেন এই যে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। তো আপনি বাসা কোথায়? বাসা রাজা বিরাট। রাজা বিরাট, ওইটা কোন জেলার ভিতরে? গাইবান্ধা। গাইবান্ধা জেলার ভিতরে, থানা গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ। তো দেখতে পাচ্ছেন উনি রাজা বিরাট গ্রাম ওটা না? জি জি। তো রাজা বিরাট গ্রাম অর্থাৎ গোবিন্দগঞ্জ জেলা থেকে তো উনি এখানে আসছেন। তো আমরা জানবো তো উনি এখানে কেন আসছেন, আপনি এখানে কেন আসছেন? আমি এক জায়গায় গেছিলাম, এটা নাকি দর্শনীয় জায়গা আর কি, আচ্ছা আচ্ছা। ওই জন্য এসে দাঁড়াইলাম যে দেখি একটু। আগে কখনো আসা হয়েছিল এখানে? জি না, আগে একদিন আসছিলাম কিন্তু ভালো দেখা হয়নি। ও আচ্ছা আচ্ছা। তো উনি আগে কখনো এখানে আসেনি, অন্য কোনো কারণে আসে না, জাস্ট ঘোরার জন্য আসছেন এখানে? জি জি জি, আজকে ঘোরার জন্য আসছি এখানে। তো উনি অন্য কোনো কারণে আসেনি, উনি এখানে ঘোরার জন্য আসছে। তো এরকম অনেকেই এখানে ঘোরার জন্য আসে, আবার অনেকেই নিয়ত করে আসে তাদের নিয়ত পূর্ণ করার জন্য, অর্থাৎ অনেক শারীরিক সমস্যা থাকে যেগুলো হচ্ছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে, তো এই জন্য এখানে অনেকেই আসে। তো আমরা এখানে আরেকটি ভ্যান দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আপনারা এখানে আপনার বাসা কোথায়? আমার বাসা পাগলা বাজার। পাগলা বাজার, ওটা কোন উপজেলা? কোন উপজেলার ভিতরে? ওটা এই জয়পুর। জয়পুরহাট। জয়পুর ডিস্ট্রিক্ট। তো জয়পুরহাট থেকে ওনারা আসছে, দেখতে পাচ্ছেন। তো ওনারা আপনারা এখানে কেন এসেছেন? আমি দেখতে আসছি। দেখতে আসছেন? আপনার ফ্যামিলি এটা? আমার ভাবি হয়। আচ্ছা, যাই হোক, ওনারা আসছে কিন্তু এটি দেখার জন্য। আপনাদের অন্য কোনো নিয়ত বা এরকম কিছু, এরকম কোনো কারণে আসছেন? না, আমি নিয়ত করে আসলাম দেখার জন্য। আচ্ছা আচ্ছা। তো ওনারা মূলত এখানে দেখতেছি এদের নামাজ করে পোলা দিল, তো পোলা নিলাম। আচ্ছা আচ্ছা, ওনারা এখানে দেখার জন্য আসছে। তো এখানে দেখার জন্য এসে ওনারা কিন্তু এখানে তবারকও পেয়েছেন। তো মূলত এখানে অনেক মানে অনেক লোকই আসে, তো যারা কেউ আসে এখানে হচ্ছে আপনার দেখার জন্য, আবার অনেকেই আসে হচ্ছে এখানে নিয়তকে পূর্ণ করার জন্য, অর্থাৎ আল্লাহর কাছে তারা নিয়ত করে যে আল্লাহ যাতে তাদের শারীরিক সমস্যা থেকে শুরু করে অনেক ধরনের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু এখানে আসে। দেখতে পাচ্ছেন এখানে তবরক দেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইরকম প্রতিনিয়ত বা প্রতিদিন কিন্তু এরকম করে তবরক দেওয়া হয়, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানে, বাহির থেকে পোলা আনছে, আচ্ছা, বাইরে থেকে কোথা থেকে আনছেন? কাঁঠালি থেকে। কাটালি, ওটা কোন উপজেলা? পোলা ওই জয়পুর ডিস্ট্রিক্ট। তো জয়পুরহাট থেকে কিছু লোক এরকম তবরক নিয়ে এসছে, এখানে রান্না করছে নাকি? হ্যাঁ, এখানে রান্না করছে। তো ওনারা এখানে রান্না করে আমাদের স্থানীয় ভাই এখানকার উনি সংযুক্ত, তো ওনাকে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে উনি হ্যাঁ, হ্যাঁ। এই খিচুড়িগুলো সবার মাঝে পরিবেশন করার জন্য। দেখতে পাচ্ছেন এই যে আমার ভাই। তো পাশে কিন্তু এরকম আমাদের এই সূরা মসজিদ, গ্রামের আমাদের এই দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী একটি মসজিদ, দেখতে পাচ্ছেন এই যে। তো এখানে যে যার মতো কিন্তু আপনার এখানে তারা বসে বসে কিন্তু এরকম খিচুড়ি খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশি। দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কিছু ভাই, তারা কিন্তু এই তবরক পেয়েছে, তবরক পেয়ে তারা এরকম তবরক খাচ্ছে। তো বন্ধুরা, এখন একটি কথা বললেই নয়, আমার সঙ্গে আমার সঙ্গে আজকে এসেছে কিন্তু পাপুল। তো দেখতে পাচ্ছেন পাপুলের হাতেও পোলাও। পাপুল, তুমি কি তবরক পেয়েছো না? পাইছি। তো আসলে আমরা অনেক দূর থেকে এসেছি এখানে, তো আমরা দুপুরে কোনো কিছু খাইনি। তো যাক, পেয়ে ভালোই হয়েছে, কারণ আমরা এখন ওই তবরকটি খেয়ে নেব। কোন জায়গায় বসা যায়? তো এখানে বসে। হ্যাঁ, তো আপনারা এই যে সূরা মসজিদ, এবং সূরা মসজিদের পাশেই কিন্তু এরকম বিশাল বড় একটি পুকুর রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটি পুকুর। তো আমি অনেকের কাছে জেনেছি যে অনেকেই কিন্তু এই পুকুরের পানি পান করে থাকে, অনেক নিয়ত করে তারা এই পুকুরের পানি পান করে। আর আমি আরও জেনেছি যে যারা
নিয়ত করে এই পুকুরের পানি পান করে তাদের নিয়ত অনেকের নাকি পূর্ণ হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা দুপুরের লাঞ্চ করব। বাবল, তো আমরা এখানেই বসে এখন দুপুরের লাঞ্চটা করে নেব। আর হাত ধোয়া লাগবে। এই দেখতে পাচ্ছেন খিচুড়ি। পাইনি তো, লাগবে না।